নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তা বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কি রেসিপি বানিয়েছি। আজকের আমি প্রদীপ পিঠা বানিয়েছি। আর এই প্রদীপ পিঠা বানাতে গেলে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এবার আমি উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বেলে নিয়েছি। এবার এখানে 500 গ্রাম আদা ডাই দুধ নিয়ে নিয়েছি। দুধটা ঢেলে দেব কড়ার মধ্যে। দুধটা গরম হয়ে গিয়েছে। এখানে 50 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, দুধের মধ্যে ঢেলে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এবার এক ডাবু তুলে রেখে দেব। আর একটুখানি। এবার এখানে প্রদীপ পিঠাটা দেখতে সুন্দর হওয়ার জন্য অল্প কালার ফুড ব্যবহার করব। আপনারা চাইলে নাও কালার ফুডটা ব্যবহার করতে পারে। এবার 2 চামচ ঝর্ণা ঘি দিয়ে দেব। এবার অল্প চালের গুঁড়ি দিয়ে দেব। আর অল্প ময়দা দিয়ে দেব। এবার শক্ত ডো তৈরি করে নেব। শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে। এবার অল্প চালের গুঁড়ি নিয়ে নেব। আর অল্প ময়দা নিয়ে নেব। এখানে নুন ব্যবহার করব না, দুধে নুন দেওয়া আছে, তাই এই দুধটা দিয়ে এবার মাখিয়ে নেব। ডোটা এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার প্রদীপের জন্য সরু সরু করে সলতে করে নেব। এইভাবে সব সলতেগুলো করে নেব। সলতেগুলো সব করা হয়ে গিয়েছে, রেখে দেব। আর ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটু ভালো করে মেখে নেব। ডোটা এইভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন হাতে লাগছে না। আর হাতে একটু ঘি মেখে নিয়েছি। এবার ছোট ছোট বলের মতো করে গোল করে নেব। একটা গোল করা হয়ে গিয়েছে। এরকম ভাবে সব কটা গোল করে নেব। সব গোল করা হয়ে গিয়েছে। এবার প্রদীপ বানিয়ে নেব। যেহেতু আমি প্রদীপ পিঠা করছি, তার জন্য আমি প্রদীপ বানিয়ে নেব। দেখুন একটা প্রদীপ পিঠা বানানো হয়ে গিয়েছে, রেখে দেব। এই একই রকম ভাবে সব প্রদীপ পিঠাগুলো বানিয়ে নেব। প্রদীপগুলো সব তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার একটা করে সলতে দিয়ে দেব।
আবার উনুনটা জ্বেলে নিয়েছি আর ডেকচিতে জল গরম বসিয়ে দিয়েছি। আর এরকম একটা ফুটো করা থালা নিয়ে নিয়েছি। আর প্রদীপ পিঠাগুলো দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার এই থালার মধ্যে সাজিয়ে নেব, নিয়ে ভাবিয়ে নেব। এবার এই ডেকচির মধ্যে বসিয়ে দেব, চাপা দিয়ে দেব, ভালো করে সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার চাপাটা খুলে দেখবো পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন কত সুন্দর লাগছে, পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন, এরকম ডফ খাচ্ছে। এবার নামিয়ে নেব। একই রকম ভাবে আবার পিঠেগুলো ভাবিয়ে নেব। বন্ধুরা পিঠেগুলো সব ভাবানো হয়ে গিয়েছে দেখুন। আপনারা যেমন প্রদীপে জ্বালানোর সময় তেল ব্যবহার করেন, যেহেতু এগুলো খাবার প্রদীপ পিঠা, তার জন্য আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। এই মাঝখানে দিয়ে দেব। প্রদীপ পিঠাগুলো সব খেজুরের গুড় দেওয়া হয়ে গিয়েছে দেখুন। এবার আমার মেয়ে চলে এসছে খাবে বলে, ও একটা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আমিও খাবো। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, গুড় পাচ্ছি। বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাও খাও খাও, খুব সুন্দর হয়েছে।